হ্যালো গাইস, দিস ইজ স্যাম ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে পার হয়ে গেল 2 বছর। আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি উদযাপনের জন্য আজকে চলে আসছি চাষারা দ্য ডাইনিং লাউঞ্জ রেস্টুরেন্টে। তো এখানে ঢুকেই দেখলাম আমাদের জন্য মনে হয় পুরোপুরি রেডি করে রাখছে, পুরোপুরি টোটালি ফাঁকা। তো রেস্টুরেন্টে আমরা ব্যতীত আর কেউ নাই। আস্তে আস্তে পরবর্তীতে লোকজন আসছে, তো দেখে বিষয়টা ভালো লাগলো। আর এখানে এই যে ছবি তোলার জন্য কিছু সুন্দর জায়গা আছে রেস্টুরেন্টের মধ্যে। এখানে একটা গেমের ব্যবস্থা আছে। তো এই যে আসা শুরু করছে, এটা হচ্ছে আমাদের ইনভাইটে। আমার দুটো ফ্রেন্ড গেছিলো সাথে, তো তাদেরকে নিয়ে এখানে গেমটা খেলতেছিলাম। প্রথমবার ট্রাই করার পরে মিস করছিলাম। এখানে 100 টাকা দিয়ে এক্সট্রা করে একটা কয়েন সিস্টেম করতে হয়। তো এখানে 100 টাকা পে করলে 3টা চান্স দেওয়া হয়। তো একবার মিস করছে, তারপর আমার এক ফ্রেন্ড ও একটা মিস করছে। তার পরবর্তীতে আমি লাস্টে ট্রাই করতেছিলাম এখানে। তো ওইখানে বলতেছিল যে পান্ডাটা নিতে, কিন্তু পান্ডার মাথাটা এত বড় থাকার কারণে নিতে পারিনি। পরবর্তীতে এই যে একটা হাতি পড়ছে, তো এই তো হাতিটা আমরা জিতছি। আর তারপরে গেম খেলার পরে এই যে আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছিল, খাবারটাও চলে আসছে। তো এখানে একটা আমরা কম্বো প্যাকেজের অফার দেখে অর্ডার করে দিয়েছিলাম। এটা হচ্ছে 1400 টাকার একটা অফার ছিল। আর এটাতে আমাদের ছিল হচ্ছে স্যুপ ছিল 1 বাটি, যেটা 4 জনের পরিমাণে। তারপরে হচ্ছে 4 জনের পরিমাণে অন্থন দেওয়া ছিল। তারপরে হচ্ছে ফ্রাইড চিকেন ছিল। তারপরে ভেজিটেবল প্লাস হচ্ছে রাইস। আর এই আমাদের মানে 4-5টা উপাদান মিলে একটা কম্বো প্যাকেজ ছিল। খাবারটা অনেক দুর্দান্ত ছিল। ডাইনিং লাউঞ্জের খাবার, এটা নিয়ে মানে আহামরি বলার কিছু নাই, কারণ ওনাদের খাবার অনেক ভালো মানসম্মত এবং ভালো উন্নত মানের শেফ দ্বারা তৈরি করা হয়। আমাদের খাবার টোটালি এসে পড়েছে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু বের হয়েছিলাম আবার। আর ফ্রেন্ড বলছে যে এখানে খাওয়া দাওয়া করে তার নাকি পেট ভরে নাই, বলতেছে অন্য জায়গায় খাবে, মানে মূলত সে আরেক জায়গায় নিয়ে আমাদের ট্রিট দিবে। তো আমরা এখানে তড়িঘড়ি করে সবগুলা খাবারই শেষ করলাম। মোটামুটি সবগুলা খাবারই মজার ছিল। এখানে একটা কারিও ছিল, প্লাস চিকেন কারি ছিল, ভেজিটেবল আর হচ্ছে ফ্রাইড চিকেন। তো এটা শেষ করার পরে এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাইকে নিয়ে এখান থেকে বিদায় নেওয়ার পরে যাব হচ্ছে কলেজ রুটের একটা রেস্টুরেন্টে। ওইখানে নাকি একটা অফার চলতেছে। রেস্টুরেন্টের খাবারের মানটা যথেষ্ট ভালো, কিন্তু রেস্টুরেন্টটা ছোট হলে কী হবে, ওই যে বলে না ছোট মহিষের জাল বেশি। তো এই হচ্ছে খাবারের প্রাইস অনেক রিজনেবল আর অনেক মানসম্মত। তো এই যে এখানে চলে আসলাম। আর রেস্টুরেন্টটা যেহেতু চলে আসছি, তোমাদের নামটাও দেখাই দেই। এটা হচ্ছে ফুড বার রেস্টুরেন্ট। এখানে প্রত্যেকটা খাবার রিজনেবল প্রাইসের মধ্যে। একটা পিৎজার অফার চলতেছিল, তো পিৎজাটা অর্ডার দিলাম। 169 টাকা একটা পিৎজা আছে, যেটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের। পিৎজাটা মানে প্রথম দেখাইতে ওরকম একটা লোভনীয় লাগে নাই, কিন্তু যখন এটা খাইছিলাম, ওরে বাবা মাশাল্লাহ, এটার মধ্যে টপিংস অনেক পরিমাণে দেওয়া। আর মেয়োনিজ দিয়ে খেতে পিৎজাটা স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। মেয়োনিজটা ওনাদের অনেক স্পেশালভাবে মেক করে। তো এই তো এখানে খাওয়া দাওয়া করার পরে ওইখানে নাকি তাও বলতেছে আমার পেট ভরে নেই, আমি আরেক জায়গায় খাবো। তো এখান থেকে এই যে 169 টাকার পিৎজাটা ট্রাই করার জন্য চলে আসলাম। আমাদের খাবারটাও রেডি হয়ে গেছে, আমরা খেয়েতে এখান থেকেও বেরিয়ে পড়বো। তারপরে আমরা একটু ক্যাপ্টেন টেবিলে গেছিলাম, ওইখানে আবার আরেকটা পিৎজা খাওয়ার জন্য। বলতেছে আরও একটা হেভি পিৎজা খাবে। তো আমি বলতেছি তো কাছাকাছি যেহেতু ক্যাপ্টেন টেবিল আছে, তো ওইখানে আমরা একটা পিৎজা খাবো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার বের হয়ে গেছি, আবার ক্যাপ্টেন টেবিলে চলে আসছি। তো এখানে এসে আবার আরেকটা পিৎজা অর্ডার দিয়ে ওইখানে ওই পিৎজাটা ট্রাই করলাম। ওটা হচ্ছে ক্যাপ্টেন স্পেশাল পিৎজা ছিল আর কি। তো ওইটা তো ক্যাপ্টেন টেবিলের পিৎজা
বলা লাগবে না। পিৎজা বার্গ যেমন বেস্ট, নারায়ণগঞ্জে ক্যাপ্টেন টেবিলের পিৎজা হচ্ছে বেস্ট। তো ক্যাপ্টেন স্পেশাল আমরা একটা পিৎজা খেয়ে এখান থেকে আজকে বিদায় নিব। অনেক মজা করলাম সবাই মিলে। তো অ্যানিভার্সারিটা মুহূর্ত অনেক সুন্দর করে রাখার জন্য আজকে ঘুরে ফেরা। এই যে তাদের স্পেশাল পিৎজাটা দেখতে অমায়িক লাগতেছিল। এখানে মানে প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা করেই ছিল। তো অলিভের একটা লেয়ার ছিল, তারপর হচ্ছে সিজলিংয়ের একটা ছিল, তারপর হচ্ছে ক্যাপসিকামের একটা লেয়ার ছিল। তো মানে পিৎজাটা মানে দেখার মতো লাগছে। তো এটার প্রাইস ছিল হচ্ছে 600 টাকা। তো এই তো আমরা খাওয়া দাওয়ার পরে আজকে এখানে বিদায় নিয়ে নিতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।